এই বেটা, তুই কেন বসে রয়েছে তেন ঠান্ডা দিয়ে? হ্যাঁ, তুই লিগে বসে রয়েছে? আর আমার পায়ের অবস্থাটা একবার দেখুন। এই যে দেখুন, এত ময়লা ইত্যাইছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল এবং নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো গ্রামের সকাল একদম ভোরবেলা কিরকম থাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। বর্তমানে দেখুন সবাই নামাজ পড়ে শুয়ে আছে এবং কোথাও মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। একবারে পশু পাখি থেকে যত কিছু আছে। এটা হচ্ছে দেখুন আমাদের মুরগির খোয়ার, যেখানে মুরগি রাখা হয়। দেখুন এখনো মুরগি পর্যন্ত ছাড়া হয়নি। এখন একদম সকালের ভোরবেলা, এখন প্রায় 6টা বাজে মনে হয়, বা 6টার থেকে 10 মিনিট বা 5-10 মিনিট কম হবে। তো আমি আজকে ফজর নামাজ পড়েই বের হয়ে পড়লাম আপনাদেরকে গ্রামের সকালটা কীরকম ভোরবেলা থাকে সেটা দেখার জন্য, মানে দেখানোর জন্য। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন যে কীরকম কুয়াশায় ঘেরা। আজকে প্রচুর কুয়াশা পড়তেছে। আর গত কয়েকদিন থেকে আজকেও ঠান্ডাও লাগতেছে। এই যে দেখুন, মানে কিরকম কুয়াশা পড়ছে দেখছেন। তো এখনো কিছু মানুষ মসজিদ থেকে বের হয়েছে, বা কিছু মানুষ এখনো মসজিদে। ওই যে ওইটা হচ্ছে আমাদের মসজিদ, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে রাস্তাটা। এখান থেকে এসে এখান থেকে গেছে। এই সকালবেলা আসলে গ্রামের মানুষ একটু, যেহেতু শীত বা ঠান্ডা পড়তেছে, আমি মাঠে গিয়ে আপনাদের দেখাইতেছি যে একদম কিরকম দেখা যাচ্ছে। এই যে দেখুন, মানে এত পরিমাণ কুয়াশা, তবে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর গত বেশ কয়েকদিন আগে কুয়াশা বেশি ছিল। তবে আজকে আমরা চলে যাব আমাদের ওই মাঠে। তবে ওইখানে যেখানে আমাদের আমাদের এলাকার সবচেয়ে বড় মানে ফসলি মাঠ, তো ওই ফসলি মাঠে আমরা যাবো আর কি। মানে ধানের জমিগুলো যেখানে বেশি, তো যদিও ধান এখন কেটে ফেলা হয়েছে, এখন সেখানে শুধু শূন্য। এখন শুধু হাল চাষ দিয়ে আবার জমিগুলাকে নতুন করে পুনরায় ফসল রোপণের জন্য তৈরি তৈরি করা হচ্ছে। তো আমরা সেখানে যাব। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই যে সেই আমাদের গ্রামের সবচেয়ে বড় কি বলে এটা, চক আর কি। মানে এইখানে সবচেয়ে বেশি ধান চাষ করা হয় এবং প্রচুর জমি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর জমি। আর ওই যে দেখুন তোমার বাচ্চারা এখন মসজিদে আরবি পড়ার জন্য যাইতেছে। এই যে দেখুন সারা রাত ভরে ট্রাক্টর চলছে। মানে এই জমিগুলা এই যে দেখুন চাষ দিছে। মানে এগুলাকে খুব তাড়াতাড়ি করে আর কি প্রস্তুত করা হচ্ছে ধান রোপণের জন্য। কারণ আমাদের যেখান থেকে পানি ছাড়ে আর কি, পানি দেয় এই জমিগুলো চাষ দেওয়ার জন্য, তো সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কম সময়ের ভিতরে জমিগুলো চাষ দিয়ে তৈরি করার জন্য সেই সুইচ গেট থেকে পানি ছাড়বে আর কি। এখনো দেখুন এই যে বাইরের লাইট জ্বলতেছে। আসলে কতটা ভোরবেলা, দেখুন একবার কিরকম লাগতেছে। তবে আজকে ঠান্ডাটা প্রচুর পড়তেছে, মনে হয় তো আমার নিজেরই ঠান্ডা লেগে যাবে, যে একটা অবস্থা। আর এটা হচ্ছে আমাদের জমি, এটাও চাষ দিয়ে ফেলছে। এটার পরেরটা, এটা আমাদের জমা। এই যে দেখুন কোথায় বসে আছে। আর এটার খুব ঠান্ডা লাগতেছে। তুই এখানে কেন বসে রইছ? হ্যাঁ, এই বেটা, তুই কেন বসে রইছ তেন ঠান্ডা দিয়ে? হ্যাঁ, তুই লিগে বসে রইছ?
দৌড় দিছে দেখে। দেখুন বিড়ালের তো প্রচুর ঠান্ডা, কিন্তু তারপরে এখানে বসে রয়েছে কেন? তবে এই বিড়ালটা একটা পালা বিড়াল, এই যে এই বাড়ির ওনারা পালে আর কি। আসলে বিড়ালের কথা মনে করতে গিয়ে একটা দুঃখের বিষয় যে আমাদের বিড়ালটাও বেশ কয়েকদিন আগে দেশি যে বিড়ালগুলো আছে এগুলো মানে 2-3টা বিড়ালে কামড়ে মাইরা ফেলছে আর কি। তো অনেক শখের একটা বিড়াল ছিল আসলে। এখন মানে নিজের কাছে খারাপ লাগছে যখন এই বিড়ালটা মারা গেছে। আর এই হচ্ছে দেখুন, তবে কখনো কোনো কিছু পুষলে সেটা যদি মারা যায়, আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই পুষেছি, পশু পাখি থেকে শুরু করে অনেক কিছুই পুষেছি, কিন্তু এই বিড়ালটার জন্য আমার এতটাই মায়া লাগছে, অবশেষে আমি কান্নাও করছি আসলে যখনই মারা গেছে। মানে এতটাই কষ্ট পাইছে বিড়ালটা, যা 2-3 দিন খানা ছিল না। হ্যাঁ, মানে আসলে আমরা বিষয়টা বুঝতে পারিনি যে অন্য বিড়ালে কামড়াইয়া তারে মানে এই অবস্থাটা করছে। তবে আবার আরেকটা বিড়াল আনবো, তো দেখি। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, আজকে ঠান্ডা লাগবে মনে হয় আমার, এই যে নাক এখনই বন্ধ হয়ে আসতেছে। তবে কষ্টটা যাতে সার্থক হয়, আপনারা ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে এরকম কষ্টটা শুধু আপনাদের জন্যই করা। আর ওই যে দেখুন কিছুটা লাইট দেখা যাইতেছে, এই যে এইটা ট্রাক্টর, এই ট্রাক্টরটা দিয়েই পুরো এই জমিগুলো চাষ দেওয়া হয়েছে। আসলে সারাটা রাত চলেছে ট্রাক্টর, আর এই ট্রাক্টরটা শুধু আমাদের পুরো চকগুলো চাষ দেয়, অন্য কোনো কারো ট্রাক্টর নাই, এটা একটাই ট্রাক্টর আমাদের গ্রামে। তবে প্রচুর টাকা কামায়, তবে লোকও ভালো। সম্পর্কে আমারই জ্যাঠাতো ভাই, ভালোবাসে, সেও মানুষকে খুব ভালোবাসে। এবং দেখা যাচ্ছে এই যে হাল চাষ দিতেছে, কারো কাছ থেকেই এ পর্যন্ত টাকা নেবে না। ওনার কাজ হচ্ছে যে এখন মানে যেই কোনো জমি সামনে থাকবে সেটাকে চাষ দিয়ে রেডি করবে, পরবর্তী সময়ে সারা বছর পরে থাকবে, তখন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে টাকা উঠাবে। আর ওই যে একজন মানুষ দেখা যাইতেছে, এই যে দেখুন, উনি এত ভোরবেলা কোথায় যাইতেছে? ওই যে দেখুন ট্রাক্টরটা। তবে এটা ওনার একটা ভালো দিক যে সব জমি চাষ দেওয়ার পরে সারা বছর উনি টাকা কালেকশন করে। তবে অনেক টাকায় কালেকশন হয়, কারণ এখন যেহেতু সে কষ্ট করতেছে সারা রাত, একটা ট্রাক্টর মানে চলছে বা চালাইতেছে, কতটা একটা কষ্ট একবার চিন্তা করতেছে। এই যে আস্তে আস্তে সকালে শুরুটা হচ্ছে, আর এই যে দেখুন পাকপাকালিরাও তাদের বাসা থেকে বেরিয়ে আসতেছে মানুষের মতো। মানুষও এখন সজাগ হচ্ছে। তবে শীতকাল তো মানুষ একটু আলসে আর কি, দেখা যাচ্ছে যে উঠতেই চায় না। তবে গত কয়েকদিন যাবত আমি ফজরের নামাজ পড়তে পারি না, মানে এরকম আমার নিজেরও একটু ব্যাক পেইনের সমস্যা। তারপর হচ্ছে যে সকালবেলা উঠতে পারি না। কিন্তু গতকালকে রাত্রে আমি আসলে মানে এরকম একটা প্ল্যান করছি বা নিয়ত করছি যে আমি নামাজ পড়বই। তো এতটা সকালই মানে দেখা যাচ্ছে আমি আজকে মানে ওই ইয়েতে যে কতক্ষণ পরপর সজাগ হয়ে যাচ্ছি, আর মানে কান দিয়ে রাখছি যে না জান দিয়ে ফেলছি কিনা। তো এরকম প্রায় রাত্রে 4-5 বার হয়েছে আর কি। তো অবশেষে আলহামদুলিল্লাহ নামাজ শেষই ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে, বা এই ভিডিওটা করে দেখাবো যে আজকে সকালে গ্রামের সকালের কি অবস্থা থাকে বা কিরকম পরিবেশ থাকে। এই যে দেখুন ট্রাক্টর, ওখানে মনে হয় 2 থেকে 3 জন লোক আছে, ওই ট্রাক্টরের সাথে যে মালিক উনি থাকে আর কি। আর এখন মনে হয় ওই যে লোকটা দেখাইলাম উনি হচ্ছে জমির মনে হয় মালিক, দেখতে গেছে আর কি। তবে আমিও চাইছিলাম যে রাত্রে একবার আসার জন্য, তবে ঠান্ডা বেশি সেই জন্য আসিনি।
তো এই সকালেই চলে আসলাম। আর আমার পায়ের অবস্থাটা একবার দেখুন, এই যে দেখুন এত ময়লা আটকাইছে, মানে এই যে ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতেছি, এই যে দেখুন। আর এই জমির যত মাটি আছে সব আমার পায়ে আটকেছে। আমার দুই পাও তো মনে হয় যে আমার দুই পায়ে মনে হয় 3 থেকে 4 কেজি মনে হয় মাটি হবে, বেশি হবে আরো। আমি আর একটু পরে দেখাই দিছি আপনাদের, বেশি হবে, প্রায় 4-5 কেজি হবে মনে হয়। তবে গ্রামের এরকম পথে হাঁটতেও আমার খুব ভালো লাগে। দেখুন কিছুটা ঠান্ডা লাগতেছে, আর নিজের কাছেও একটা ভালো লাগার বা ভালো মুহূর্ত। তবে ভাবলাম যে আসলে আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব, এবং অনেকে আছে যে দূর দূরান্ত থাকে, গ্রামের সুন্দর সুন্দর মুহূর্তগুলো মিস করে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আবারও দেখাইতেছি, এই দেখুন, দেখছেন কত পরিমাণ মাটি আটকেছে। এই যে দেখেন, এগুলো সব আটকেছে আমার পায়ে। এই যে। আর এই ফসলই মানে আমাদের বাড়ির পাশে এরকম একটি সবজি ক্ষেত করছে, প্রচুর সবজি রয়েছে। আমি এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখেছি, দেখুন টমেটো, লাল শাক, ডাঁটা, তারপর হচ্ছে ধনেপাতা, হ্যাঁ, তারপর হচ্ছে যে লাউ, আর কয়েকদিন আগে ছিল মূলা, পাতাকপি, ফুলকপি, মানে এগুলা ছিল। তবে এই জমিটাতে শুধু এরকম শাকসবজি চাষ করা হয়। এই যে দেখুন, এখন রয়েছে শুধু টমেটো, আর এই সাইডে কিছু, এটা কি ফুলকপি। এই যে দেখুন কয়েকটা ফুলকপি রয়েছে, বেশ কয়েকটাই হবে। এই যে জমির লাস্টের দিকে। আর এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, এখনো গাছগুলো ছোট ছোট। তবে দেখুন কোথাও মানুষের দেখা মিলতেছে না। আর কিছুটা মনে হয় সাউন্ড আসতেছে, যে ওই যে মাইকে কোরআন তেলাওয়াত করতেছে মসজিদে। আর এই যে এদিকে দেখুন কত বড় বড় ডাটা, এগুলা যদি আম্মু বড় কোনো মাছ দিয়ে রান্না করা হয় খুব ভালো লাগবে। আমি বলে রেখেছি যে ওনাকে, সম্পর্কে আমার ভাই হয়, পাশের বাড়ির জ্যাঠাতো ভাই। তবে ওনারা আমাদের বাড়িতে যে জমিটা চাষ করে, ওনাদের একটু কাহিনী আছে। সেটা বলতেছি যে ওনারা হচ্ছে আমাদের গ্রামের না, ওনারা হচ্ছে অন্য গ্রাম থেকে আসছে। আইসা আমাদের যে বাড়ি ছিল পুরানো, ওই বাড়িতে ওনারা থাকতো, ওটা ছিল ওনার নানুর বাড়ি। তো শুধু এই 1.5 শতাংশ জায়গা ছিল ওটাতে। তো ওই 1.5 শতাংশ জায়গাতে আসলে একটা ঘর থাকে না, বা একটা চলাচল ইয়ে থাকে না। প্রায় আমাদের জায়গাতে ওনারা 25 থেকে 30 বছর ছিল, এবং আমরা জায়গা দিয়েছি চলাচলের জায়গা, হ্যাঁ, ঘর ওঠানোর জন্য জায়গা, বাড়ি থেকে নামা ওঠানোর জায়গা। তো এখন আস্তে আস্তে আসলে টাকা পয়সা হয়েছে, তো এখন তারা জমি কিনে আবার আমাদের বাড়ি, আমরা নতুন বাড়িতে আছি, ওনারও আমাদের বাড়ির পাশে আবার নতুন করে বাড়ি করছে। তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আর যত শাকসবজি আছে, আলু আলু সবচেয়ে বেশি আলু চাষ করে উনি। আমাদের বেড়িবাঁধের বাইরে যে জমিগুলো আছে ওগুলো উনি চাষ করে। আর ওই হচ্ছে এগুলা, ওটা হচ্ছে কি লাউ, আর ওটা করছে লাউ। আর এখানে মনে হয় নতুন করে কিছু করবে, কি যেন ধনেপাতা মনে হয় বানিয়েছে, একবার বিক্রি করছে, আবার মনে হয় নতুন করে বানিয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের মহল্লা মসজিদ, আমাদের বাড়ির একদমই নিকটে। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে মসজিদ। তবে আসতে বেশি না, 1 মিনিটেরও কম, খুব কম সময় লাগে। তবে এখন আজকে ছাত্রছাত্রী সব ভিতরে নিয়ে রাখছে, যেহেতু বাইরে খুব ঠান্ডা। এই যে দেখুন, তবে নতুন করে কাজও করতেছে, গেট দিতেছে মসজিদের বাইরে যেই, আর চারিদিকে বাউন্ডারি করে
এই জায়গায় গেট দেওয়া হবে। তবে মসজিদ কাছে হওয়াতে আসলে অনেকটা সুবিধা, যে কোনো সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, একদম কাছে আমাদের। এই যে দেখুন এই আমাদের কান্দি থেকে পোলাপান আসতেছে, আর এই যে তারা মসজিদে যাইতেছে আরবি পড়ার জন্য। এই যে আরো দেখো দূরে যাইতেছে পোলাপান, মানে আজকে লেট হয়ে গেছে তো সব দূরে দূরে যাচ্ছে, কারণ লেট হলে আবার হুজুর তাদেরকে শাসন করবে, সেজন্য দেখুন ওই যে যাইতেছে। এই যে দেখুন বাচ্চারা মসজিদে আসতেছে। মসজিদে যাস, শীত করে? হ্যাঁ, মায়া দেখুন কিভাবে মাথা ঘুমটা দিয়ে ছোট ছোট বাচ্চারা মসজিদে যাইতেছে, আরো আসতেছে, আরো আসবে পোলাপান। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।